আগামীকাল বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আর এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বসিরহাটের প্রাচীনতম কালী মন্দিরে মানত করলেন বিজেপি প্রার্থী। প্রায় ৬০০ বছরের প্রাচীন প্রতাপাদিত্য রায়চৌধুরীর হাতে তৈরি কালী মন্দিরে লাল সুতো দিয়ে ঢেলা বেঁধে মানত করলেন দক্ষিণ বিধানসভার বাসিন্দাদের মনস্কামনায়। আর এই ফলাফল ঘোষণার আগে বসিরহাটের বড় বড় ৫টি কালী মন্দিরে পুজো দিতে এলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জি। সকাল থেকে তিনি ইতিমধ্যেই দুটি মন্দিরে পুজো দিয়েছেন। বসিরহাটের ৬০০ বছরের প্রাচীন সংগ্রামপুর দক্ষিণাকালী মন্দিরে পুজো দিলেন এবং বিধানসভা বাসিন্দাদের মনস্কামনায় লাল সুতো দিয়ে ঢেলা বেঁধে দিলেন। বিধানসভা নির্বাচনের ফলাফল যাতে ভালো হয় তার মনস্কামনায় তিনি মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন। তিনি বলেন, মাননীয়া ভয় পেয়েছেন, তিনি হেরে যাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণ আসন নিয়ে ক্ষমতায় আসছে রাজ্যে, তাই মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য মন্দিরে পুজো দিলাম। আমি সবে বাড়ি গেছি, আমরা সত্যি বাকি থাকি কবিতা এই তো চলে এসো এসো একটু এখানে এই টানা ও ওই গেটটা খোল গেট ঠিক ছিল রাজ্যে। দেখুন, আজকে এই সংগ্রামপুর কালী মন্দির বসিরহাটের ঐতিহ্যবাহী মন্দির, রাজা প্রতাপাদিত্য কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এখান থেকে প্রায় ৫০০ বছর আগে এই ঐতিহ্যবাহী মন্দিরে পুজো দিয়ে একটাই মনস্কামনা, আগামী দিন যেন বসিরহাটবাসীর কল্যাণ হোক, বসিরহাট দক্ষিণে ভারতীয় জনতা পার্টি যেন বিজয়ী হয়, এই মনস্কামনা নিয়ে আজকে এখানে সবার কল্যাণার্থে পুজো দিলাম। দোকানে বসলি তো তিনি 10 থেকে 20,000 ভোটে জয়ী হবে। আপনার কি মনে হয়? দেখুন, বসিরহাটে দক্ষিণে ভারতীয় জনতা পার্টি জিতবে, ১০০% জিতবে। কে কী বলছে জানি না। যিনি বলছেন তিনি রাজনীতির সঙ্গে এখন আর এই মাটির সঙ্গে হয়তো যুক্ত নেই, আকাশে ভাসছে টিকিট পেয়ে। তো এখন বসিরহাটের যে মাটি, মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যাবে যে এইখানকার মানুষ অ্যান্টি গভর্নমেন্ট ভোট দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত লোক তৃণমূলের বিরোধী ভোট দিয়েছে। এখন আতঙ্কের মধ্যে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল, যে ভোট চুরি হতে পারে, গণনা কেন্দ্রে অনেক রকম সমস্যা হতে পারে। এই ঘটনা কেন উনি এখন মনে করছেন? এখন গদি হারানোর ভয়তে মাথা খারাপ হয়ে গেছে, আর সেই মাথা খারাপ হওয়ার জন্য এখন স্ট্রং রুমে গিয়ে বিভিন্ন রকম নাটক করার চেষ্টা করছে। আর যেহেতু কর্মীদের মনোবল ভেঙে গেছে, বেশিরভাগ তৃণমূলের লোকজনই বুঝতে পেরে গেছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল এবার বিদায় নিচ্ছে, তো সেই জন্য তাদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন রকম নাটক এইসব চালাচ্ছে। তাদেরকে দেখে এখন বিভিন্ন জায়গাতে মানুষজন, তৃণমূলের যারা আছে, এসব হারমাত বাহিনী অনেক জায়গাতে তারা এখন আমাদের বিভিন্ন কর্মীদের ওপরে আক্রমণ করছে, অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলবো যে পশ্চিমবঙ্গে তৃণমূল চলে যাচ্ছে, শান্তভাবে বিদায় নিন, কোনো সমস্যা করবেন না। সমস্যা করলে আগামী দিনে যারা এখানে ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে, তারা আসার পর যেন কোনো সমস্যা না তৈরি হয়, সেটা দেখার দায়িত্ব গোটা সমাজের। আসছে ওই শিবের ওখানে প্রণাম করছে। গ্যাস লাইট
তো এই তো চলে এসো এসো একটু এখানে এই টানা ও ওই গেটটা খোল ওইটা খোল